describe the ending of an incident. Hello viewers, welcome to my YouTube channel AHS English Education. আজকে আমাদের আলোচ্য বিষয় at last এবং ফাইনালি। দুটো ওয়ার্ডই একই রকম, কিন্তু তার মধ্যে তফাৎ রয়েছে। এগুলো আমরা প্রপারলি কিভাবে ব্যবহার করব, কোথায় কোনটা ব্যবহার করব, কখন ব্যবহার করব, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। তো আমি যেটা বলছি সেটা একটু মন দিয়ে বুঝতে হবে, স্কিপ না করে, তাহলে পরিষ্কার হয়ে যাবে, কোনোদিন আর অসুবিধা হবে না। ঠিক আছে? তাহলে কথা হলো যে কি, তাছাড়াও আমি কয়েকটা এক্সারসাইজ লিখে রেখেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে এক্সারসাইজগুলোকে দেখতে হবে, কিভাবে এগুলোকে সলভ করা হচ্ছে, কোথায় আমি ফাইনালি ইউজ করছি এবং কোথায় অ্যাট লাস্ট ইউজ করছি। ঠিক আছে? দুটোই কিন্তু কাজের সমাপ্তিকে প্রকাশ করছে, অবশেষে বা শেষমেশ। ঠিক আছে? শেষে। তো এই দুটো কোনটা কোন জায়গায় ইউজ হবে সেটাই হলো বড় কথা। তো ফাইনালি আমরা সাধারণ এন্ডিং যখন প্রকাশ করব কোনো কাজের সমাপ্তি, সেখানে কোনো বিশেষ আবেগ থাকবে না, ইমোশন থাকবে না। ঠিক আছে? সাধারণভাবে কোনো একটা কাজ শেষ করছি, সেক্ষেত্রে আমরা ফাইনালি ব্যবহার করব। অপরদিকে এট লাস্ট আমরা তখনই ব্যবহার করব যখন সেখানে একটা ইমোশন প্রকাশ পাবে। যেমন দীর্ঘক্ষণ অপেক্ষার পরে কোনো একটা কাজ সমাপ্ত হলো, তখন আমরা এট লাস্ট ব্যবহার করব। আমার এই কথাগুলো মন দিয়ে শুনলে এগুলো একদম জলের মতো হয়ে যাবে। অথবা কোনো একটা বোরিং ফিল হচ্ছে, বরডম, বিরক্তি, সেটা যখন সমাপ্তি হচ্ছে, সেক্ষেত্রে আমরা এট লাস্ট ব্যবহার করব। বুঝা গেছে? তো অথবা কোনো সাফারিং দূর হলো, শেষে এই হলো। তাহলে এখানে একটা ফিলিংস যুক্ত থাকবে যখন আমরা অ্যাট লাস্ট ব্যবহার করব। আমরা যদি সাধারণভাবে অ্যাট লাস্ট ব্যবহার করে দিই, তাহলে তখন বুঝতে হবে এর মধ্যে একটা ফিলিংস রয়েছে। হয় ওই কাজটাই খুব অশান্তি হয়েছে, খুব কষ্ট হয়েছে, না হয় খুব একটা বোরিং ব্যাপার ছিল। ঠিক আছে? এই জিনিসগুলো প্রকাশ পেয়ে যায়। ঠিক আছে? when at last is used। তাহলে দেখা যাক। ব্যাপার তো বললাম, তাই না? আচ্ছা, ব্ল্যাঙ্ক, দ্য এক্সাম ওয়াজ ওভার। দ্য এক্সাম ওয়াজ ওভার, তাহলে এখানে আমরা কি দিব? তাহলে এক্সাম যখন হলো, ওখানে একটা তো ক্লান্তিকর ব্যাপার আছে, ভয়ভীতির ব্যাপার আছে, তাই না? আচ্ছা, তো তাহলে আমরা কি করব? আমরা এখান থেকে একটা শান্তি পেলাম, এই তো, একটা রিলিফ এখানে প্রকাশ পাচ্ছি। তাহলে আমরা ফাইনালি দিব না অ্যাট লাস্ট? নিশ্চয় আমরা দিব অ্যাট লাস্ট। ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে অ্যাট লাস্ট। তাহলে এখানে হচ্ছে অ্যাট লাস্ট। At last the exam was over. Next, blank he reached home. সে বাড়ি পৌঁছেছিল, অবশেষে সে বাড়ি পৌঁছেছিল। ঠিক আছে? তাহলে এখানে কি করবো? ফাইনালি। তাহলে ফাইনালি হি রিচড হোম। 3 নম্বর আবার দেখা যাক, সি ব্ল্যাঙ্ক গট হার লস্ট মানি। সে তার হারানো টাকা ফিরে পেয়েছিল। তাহলে টাকা হারিয়ে গেলে একটা তো থাকে, টেনশন থাকে, তাই না? সেই ক্ষেত্রে আমরা কি করব? এবং এখানে সে পেয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই সে পেয়েছিল। তাহলে আমরা এটা প্রকাশ করব কি দিয়ে? ফাইনালি না অ্যাট লাস্ট? নিশ্চয় অ্যাট লাস্ট। তাহলে সি, তাহলে অ্যাট লাস্ট গট হার লস্ট মানি, হারানো টাকা সে ফেরত পেয়েছিল। 4 নাম্বার, ব্ল্যাঙ্ক দ্য বাস কেম আফটার 2 hours। ঠিক আছে? আফটার 2 hours, অর্থাৎ 2 ঘন্টার পরে অবশেষে বাসটা এসেছিল। তাহলে 2 ঘন্টা ওয়েটিং এর ব্যাপার ছিল, তাই না? এখানে বিরক্তিকর একটা ব্যাপার ছিল, টেনশনের ব্যাপার ছিল। এখান থেকে যখন মুক্তি পেলাম, তখন আমরা এন্ডিংটা করবো কি দিয়ে? অ্যাট লাস্ট। তাহলে করবো আমরা অ্যাট লাস্ট। তাহলে অ্যাট লাস্ট দ্য বাস কেম আফটার 2 hours, অবশেষে 2 ঘন্টা পর বাসটা এসেছিল। 5 নাম্বার, ব্ল্যাঙ্ক দ্য রেইন স্টপড আফটার এ লং টাইম। ঠিক আছে? তাহলে অবশেষে বৃষ্টি থেমেছিল 2 ঘন্টা পর, বা আফটার এ লং টাইম, দীর্ঘক্ষণ বৃষ্টি হওয়ার পরে বৃষ্টি থেমেছিল। তাহলে এখানে একটা রিলিফ পাচ্ছি তো। তাহলে বৃষ্টিতে কোথাও আটকেছিলাম, তাই তো? বৃষ্টি যেমনি যতক্ষণ না ছেড়ে যেতে পারছিলাম তো, তাই না?
তাহলে অবশেষে বৃষ্টিটা ছেড়েছিল। তাহলে আমরা এখানে একটা রিলিফ পাচ্ছি, তাই আমরা কি দেবো এখানে, হ্যাঁ অ্যাট লাস্ট অবশেষে দ্য রেইন কি হচ্ছে, অবশেষে হ্যাঁ ফাইনালি অ্যাট লাস্ট দ্য রেইন স্টপ আফটার এ লং টাইম। নেক্সট ব্ল্যাঙ্ক দ্য মিটিং ওয়াজ এন্ডেড। হ্যাঁ অবশেষে মিটিংটা শেষ হয়েছিল। ঠিক আছে, হ্যাঁ এখানে বিশেষ কোনো ফিলিংসের ব্যাপার নেই, তাই আমরা দেবো কি ফাইনালি। হ্যাঁ অবশেষে দ্য মিটিং ওয়াজ এন্ডেড, এটা শেষ হয়েছিল। 7 নম্বর দেখা যাক, ব্ল্যাঙ্ক রিচড দ্য হোটেল আফটার এ লং জার্নি। দীর্ঘক্ষণ যাত্রার পরে অবশেষে আমরা কোথায় পৌঁছেছিলাম, হোটেলে পৌঁছেছিলাম। ঠিক আছে, এখানে একটা রিলিফ প্রকাশ পাচ্ছে। হ্যাঁ তাহলে যখন সময় প্রকাশ থাকছে, ঠিক আছে, তাহলে বুঝে নিতে হবে ওর মধ্যে একটা ইরিটেশন ছিল, বোর্ডম বিরক্তি ছিল, সাফারিং ছিল, ঠিক আছে, লং ওয়েটিং ছিল, এগুলো প্রকাশ পেয়ে যাচ্ছে। সুতরাং আমরা কি করবো এখানে, তাহলে অ্যাট লাস্ট অবশেষে উই রিচড দ্য হোটেল আফটার এ লং টাইম, হ্যাঁ লং জার্নি, দীর্ঘ যাত্রার পরে অবশেষে আমরা ওখানে পৌঁছেছিলাম। নেক্সট 8 নম্বর বলছি, দ্য রেস্কিউ টিম অ্যারাইভড, ফার্স্ট করি অ্যারাইভড আফটার এ লং ডিলে। ঠিক আছে, কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে, হ্যাঁ অ্যাক্সিডেন্ট হোক যাই হোক না কেন, তো এবার রেস্কিউ টিমের অপেক্ষা মানুষ করবে। ঠিক আছে, কারণ টেনশন রয়েছে, একটা ওখানে কেওস রয়েছে। তো অবশেষে রেস্কিউ টিম এসেছিল। কি দেবো আমরা, হ্যাঁ আমরা দেবো এখানে অ্যাট লাস্ট। তাহলে হলো অ্যাট লাস্ট দ্য রেস্কিউ টিম অ্যারাইভড আফটার আ লং ডিলে। হ্যাঁ যদিও অপেক্ষা করতে হয়েছিল, অনেক দেরি হয়েছিল, এসেছিল অবশেষে। আচ্ছা, একটা কিন্তু আপনাদের জন্য রয়েছে, কমেন্টে লিখে অবশ্যই জানাবেন, হ্যাঁ কতটা বুঝলেন। সি গট হার, প্রথমে ব্ল্যাঙ্ক রয়েছে, সি গট হার স্যালারি আফটার 2 months, অবশেষে 2 মাস পর সে স্যালারিটা পেয়েছিল। ঠিক আছে, এটা কমেন্টে লিখে জানাবেন। হ্যাঁ এরকম ইনফরমেটিভ ভিডিও সহজে পাওয়ার জন্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।